সে যে হচ্ছে ফার্মের মুরগিটা বলছে, তার মাথায় রাখা উচিত যে শেখ হাসিনার পতন কিন্তু একটা শব্দতেই হয়েছে। হ্যাঁ, তো গত দিনের রাজাকারের নাতিপুতিরা আজ ফার্মের মুরগি। আপনার মাথায় রাখতে হবে যে হচ্ছে এই ফার্মের মুরগিরাই সরকারের পতন ঘটিয়ে আপনাকে অভিভাবক হিসেবে আমরা বসিয়েছি ওই চেয়ারে। তো উনি ওই এসির মধ্যে বসে থেকে আসলে ওনারও কি দোষ দিব, উনি ওই এসি রুমের মধ্যে বসে থেকে হ্যাঁ আমাদের সাধারণ শিক্ষার্থীদের কষ্টটা উনি মানে বুঝতে পারবেন না। এই জন্য ওনাকে বলি, আপনি এখনও মনে হয় হেলিকপ্টারেই চড়ে আসেন, আপনি হেলিকপ্টার থেকে দয়া করে নামেন, নিচে নামেন এবং আপনি দেখেন যে আপনাদের সন্তানেরা কিভাবে এই যে হাঁটু সমান পানির মধ্যে আপনি দেখছেন যে রাস্তায় বিভিন্ন রকমের গাড্ডা আছে, এই গাড্ডার মধ্যে শিক্ষার্থীরা পড়ে যাচ্ছে, তাদের অ্যাডমিট কার্ড ভিজে যাচ্ছে, এই ভেজা শরীর নিয়ে তারা পরীক্ষার হলে যাচ্ছে, 2-3 ঘন্টা ধরে পরীক্ষা দিচ্ছে। এটা কিন্তু তাদের শরীরের জন্য মারাত্মক একটা ইনফেকশন হচ্ছে। এবং মেয়েরা যারা আছে বিশেষ করে তাদের আপনারা সবাই জানেন এটা লজ্জাজনক না, মেয়েদের মান্থলি কিছু প্রবলেম আছে এবং অনেক শিক্ষার্থীরা এই রকম অবস্থায় তাদের এই মান্থলি যে প্রবলেমটা, এই প্রবলেমটার মধ্যেও তারা এই যে নোংরা নর্দমা ড্রেনের পানির মধ্যে দিয়ে ভেজা শরীরে পরীক্ষা দিতে যাচ্ছে। এটা তো তাদের শরীরের জন্য প্রচণ্ড রকম একটা ক্ষতি। হ্যাঁ, তাদের জীবনটা আসলে অনিশ্চয়তার মুখে আসলে ঠেলে দিচ্ছে। তো আমরা তো এইরকম কোনো শিক্ষামন্ত্রী আসলে আমরা চাই না। আমরা যখন সে যখন শিক্ষামন্ত্রী হয় তখন আমরা ভেবেছিলাম যে হ্যাঁ জাতি হয়তো এইবার শ্রেষ্ঠ একটা শিক্ষামন্ত্রী পেতে যাচ্ছে, কিন্তু আমরা আসলে তার এইরকম অমানবিক এরকম অমানবিক আচরণ আসলে আমরা আসলেই তার থেকে আশা করি না। তিনি ভাই যেটা বললেন, তিনি গত দিনে পোস্ট দিয়েছে, সেইখানে তিনি হচ্ছে প্রশ্নপত্র নিয়ে এবং শিক্ষার্থীদের প্রতি সহানুভূতি নিয়ে কোনো রকম বিন্দুমাত্র কোনো কিছু লেখালেখি করে নাই, বরং কমেন্ট বক্সটাই অফ করে দিছে। তো আমরা বলতে চাই এভাবে তো আমাদের কণ্ঠ রোধ করতে পারবেন না আপনি। অতি বিলম্বে গণবিরোধী ও এই কার্যত ব্যর্থ শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করছি। একই সাথে এই বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা পিছিয়ে দেওয়ার জোর দাবি জানাচ্ছি। শিক্ষার্থীদের জীবনকে ঝুঁকিতে ফেলে কোনো পর্যায়ে পরীক্ষা চালিয়ে নেওয়া সম্ভব নয়। সারা দেশে এই দুর্যোগে পরীক্ষা পিছিয়ে নেওয়ার ন্যায্য দাবি যদি মেনে নেওয়া না হয়, আমরা শিক্ষার্থীদের আহ্বান করব আপনারা রাজপথে নেমে এসে আপনাদের অধিকার আদায় করে নিন। বাংলাদেশ ছাত্রপক্ষ আপনাদের পাশে থাকবেন। সামান্য এক পশলা বৃষ্টি হলে আমাদের রাজধানী রূপ নেয় ভয়াবহ এক নরকে। আমরা দৈনন্দিন ফেস করি বিভিন্ন রকমের জলাবদ্ধতা আজকে কেবল কোনো সাময়িক সমস্যা নয়, এটি ঢাকার নাগরিকদের প্রাত্যহিক জীবনের একটি অভিশাপ। রাস্তাঘাট ডুবে যায়, নর্দমার নোংরা পানি আর গৃহস্থলীর বর্জ্য মিশে একাকার হয়ে যায়। এই নোংরা পানি মারিয়ে প্রতিদিন লাখ লাখ মানুষকে কর্মস্থলে যেতে হয়, জীবিকার তাগিদে ছুটতে হয় বিভিন্ন প্রান্তরে। গণপরিবহন বিকল হয়ে পড়ে, রিক্সা ভাড়া তো আকাশচুম্বী, আর ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থেকে মানুষের কর্মঘণ্টা নষ্ট হয়। এই দুর্ভোগে সবচেয়ে বেশি যারা পড়েন বা যারা ভোগেন তারাই হচ্ছে আমাদের সাধারণ নাগরিক, শ্রমজীবী মানুষ এবং শিক্ষার্থীরা। বছরের পর বছর ধরে কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থার নামে, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। কর্তৃপক্ষের এই উদাসীনতার মাসুল দিতে হচ্ছে সাধারণ জনগণকে। এ যেন দৈনন্দিন বাস্তবতা। এই ভয়াবহতার সবচেয়ে নগ্ন রূপটি ফুটে ওঠে আমাদের দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে। যে বিশ্ববিদ্যালয়কে বলা হয় অক্সফোর্ডের প্রাচ্যের অক্সফোর্ড, সেইখানকার ছাত্রীদের হলের অবস্থা অত্যন্ত করুণ এবং বেদনাদায়ক। সেখানকার ছাত্রীদের হলের অবস্থা পাশাপাশি বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম জলাবদ্ধতার মধ্যে আক্রান্ত হয়। ঢাকায় সামান্য বৃষ্টি হলেই বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ও বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব হলের সামনে হাঁটু থেকে কোমর পর্যন্ত পানি, সেটা তাদেরকে সহ্য করতে হয়। ওখানকার যে শিক্ষার্থীরা রয়েছেন তাদের দৈনন্দিন কার্যক্রম বিভিন্নভাবে ব্যাহত হয়। আমরা শিক্ষার্থীদের জন্য ক্ষতিপূরণ দাবি করছি। এছাড়া নোংরা ও পয় নিষ্কাশনের পানি জমে এডিস মশার যে প্রজনন কেন্দ্র পরিণত হয়েছে হলগুলোতে, সেগুলোর জন্য চরম স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে। আমরা অতি বিলম্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্থায়ী একটি ড্রেনেজ ব্যবস্থার দাবি করছি এবং এই জলবদ্ধতা নিরসনের জন্য কঠোর প্রস্তাবিত বিভিন্ন রকম পরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছি।
আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আদলে একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে ক্ষমতাসীন বিএনপি। আমরা সবাই দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের আদলে একদলীয় এই যে শাসনের বিরুদ্ধে আমরা বিভিন্ন রকমের আন্দোলন গড়ে তুলেছিলাম, সেই দিকেই কি অগ্রসর হচ্ছে না ক্ষমতাসীন বিএনপি? গতকাল তারা জুলাই গণ অভ্যুত্থানের শহীদ আবু সাঈদ মুগ্ধ ও ওয়াসিম ইয়ামিনদের রক্তে লেখা জুলাই সনদের সাথে প্রতারণা করেছে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025 এর 8 নম্বর অনুচ্ছেদে পরিষদ গঠনের যে বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে গণভোটে যদি জুলাই সনদের পক্ষে সংখ্যাগরিষ্ঠ হ্যাঁ ভোট পড়ে, তাহলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে একটি সংবিধান সংস্কারের একটি পরিষদ গঠিত হবে। গত 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনে একই সঙ্গে গণভোটও অনুষ্ঠিত হয়। সেখানে 68% বেশি ভোটে হ্যাঁ ভোট জয়ী হয়েছে। এ সম্পর্কে আমরা সবাই অবগত। কিন্তু বিএনপি গণভোট এবং জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা করে নিজ দল ও জোটের সদস্য ছোট ইনুমেরনদের নিয়ে সংবিধান সংশোধন কমিটি গঠন করেছে এবং বিরোধী দল তো তা প্রত্যাখ্যান করে সংসদ থেকে ওয়াকআউট করে। আমরা বিএনপির এহেন অপকর্মের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যে জুনায়েদ সাকিরা আমাদের সংবিধান সংস্কার পরিষদের কথা বলতো, তারাও আমাদের সাথে নিছক প্রতারণাই করেছেন। ইতিহাস তাদের বিচার করবে। ইতপূর্বে তারা যেসব অধ্যাদেশে গুম প্রতিরোধ, আদালতের ন্যায় বিচার, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারত, তারা তা বাতিল করেছে। একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত ও জুলাই সনদের সাথে বিশ্বাসঘাতকতা তারা করেই চলেছে। এদেশের মানুষ চুপ করে বসে থাকবে না। তারা প্রয়োজনে নব্য স্বৈরাচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে। এদেশের ছাত্র জনতা রক্ত দিয়েছে নতুন কোনো স্বৈরাচারের শৃঙ্খলে আবদ্ধ হওয়ার জন্য নয়। তারা শুধু আমাদের সাথে নয়, নিজ দলের সাথে, নিজ দলের মানুষের গুম, খুন, হত্যাকাণ্ড, নিখোঁজ, মিথ্যা মামলা ও হয়রানির শিকার হওয়া নেতাকর্মীদের সাথেও প্রতারণাই করে চলেছে। জনগণ দ্রুতই তাদেরকে উপযুক্ত জবাব দিবে। আসলে এটা তো একটা তাৎক্ষণিক ক্ষোভের বহিঃপ্রকাশ না, এটা তো হচ্ছে তাদের সারা জীবনের ফিউচারের একটা ব্যাপার। তো তারা অবশ্যই এটা করতে পারে। আপনি চিন্তা করে দেখেন, ফিজিক্স পরীক্ষা ছিল প্রথম দিন, অন্যান্য পরীক্ষা তো বাদ। তো ওখানে একজন পরীক্ষার্থীর তো পরীক্ষার চাপ নিবে, নাকি হচ্ছে সে জলবদ্ধতা মারিয়ে তারপরে তার এই যে ভেজা পোশাক আশাক নিয়ে সে 3 ঘন্টা একটা হলে বসে পরীক্ষা দিচ্ছে। মানে এখানে ক্ষোভটা তো প্রচণ্ড প্রাকৃতিক একটা বিষয়, মানে ন্যাচারালি এই জিনিসটাই হবে। মানে আমার সঙ্গে অন্যায় হচ্ছে, এই তো পূর্বে 24 তারা দেখেছে। তো যেই প্রজন্ম 24 দেখেছে, তাদের কি আসলে আর মনে কোনো ভয় আছে যে আমি কিছু করতে পারি না? তো এই জিনিসটা তো খুবই স্বাভাবিক তাদের আক্ষেপের জায়গা থেকে।